আপনি কি ২০২৬ সালে এসেও চাকরির জন্য ঘুরতেছেন কিন্তু চাকরি হচ্ছে না? আপনি এই একটি ব্যবসা শুরু করলে আপনার কিন্তু চাকরি করতে হবে না, বরঞ্চ আপনি আরও ২-৩ জনকে চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন। হ্যাঁ বন্ধু, ঠিকই শুনেছেন। আপনি মাত্র ১০,০০০ টাকা পুঁজি নিয়ে এরকম যদি নতুন স্টাইলে একটু লিচু প্যাকেটিংয়ের ব্যবসা শুরু করেন, আপনার কিন্তু প্রতি পিস মাল তৈরি হতে খরচ হবে মাত্র ১.৫ টাকা। আপনি কিন্তু দোকানওয়ালাদের কাছে বিক্রি করতে পারবেন ৩ টাকা থেকে ৩.৫ টাকা। দোকানওয়ালা কিন্তু এগুলো খুচরা বিক্রি করবে ৫ টাকা। আপনারা যারা আমার এই ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন কিন্তু ভিডিওতে লাইক দেননি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উমর ফারুক টিপস 9 চ্যানেলের পাশেই থাকুন নতুন নতুন ব্যবসা সম্পর্কে জানতে। বন্ধুরা, আমাদের প্রত্যেকটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম হয়। আমাদের ব্যবসার পাশাপাশি কিন্তু আমরা আপনাদের উৎসাহী দেওয়ার জন্য এরকম ভিডিওগুলো তৈরি করে থাকি। তাই আপনারা যদি আমাদের ভিডিওতে লাইক করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে কিন্তু আমরা আপনাদের জন্য আরও নতুন নতুন মডেলের ব্যবসা সম্পর্কে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে লিচু নতুন স্টাইলে প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন ১ থেকে ১.৫ হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই। বন্ধুরা, আপনারা যারা অনেক আগে থেকেই মার্কেটিংয়ে আসেন বা আপনার একটি ছোটো মুদির দোকান আছে, তারা কিন্তু জানেন যে গরম বা শীতে এরকম এই লিচুগুলো কীরকম চলতেছে মার্কেটে। আর আপনি যদি আপনার এলাকায় এরকম একটি ছোটো লিচু তৈরি করতে পারেন বা আপনি লিচু একটা ছোটো কারখানা যদি করে এই লিচুগুলো প্যাকেট করে মার্কেটে ছাড়তে পারেন, আপনি কিন্তু এই একটা আইটেম দিয়ে কিন্তু হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই। বন্ধুরা, যেমন ইউটিউব বা ফেসবুকে নতুন ধরনের ভিডিও বা নতুন মডেলের কন্টেন্ট আসলে সেই ভিডিওটা কিন্তু সবচেয়ে বেশি চলে এবং সবচেয়ে বেশি ভাইরাল হয়, তেমনই সব ক্ষেত্রেই আপনি যদি এই প্রতিযোগিতামূলক বিশ্বে আপনার এলাকায় বা আপনার গ্রামে নতুন মডেলের বা নতুন স্টাইলের যদি কোনো পণ্য তৈরি করতে পারেন, সেই একটি পণ্যই কিন্তু আপনার কারখানা বা আপনার ব্র্যান্ডের নাম কিন্তু পরিচিত পেয়ে যাবে। যেমন আপনাকে কিন্তু কারখানা দাঁড়ায় যেতে কিন্তু লাখ লাখ প্রোডাক্ট লাগবে না বা হাজার হাজার কিন্তু নতুন নতুন প্রোডাক্ট তৈরি করতে হবে না। আপনি প্রোডাক্টের মতো প্রোডাক্ট যদি নতুন স্টাইলে বা সবার চয়ে যদি আলাদা করে যদি নতুন প্রোডাক্ট তৈরি করতে পারেন, তবেই কিন্তু এই প্রতিযোগিতামূলক বিশ্বে আপনি দাঁড়িয়ে যেতে পারবেন। বন্ধুরা, আপনারা তো জানেন যে এই বর্তমান বিশ্বে কিন্তু যদি আপনি ব্যবসায় টিকে থাকতে চান, তাহলে কিন্তু আপনার যে ৩টা গুণগত মান থাকতে হবে, সেই ৩টা গুণগত মানের একটি হচ্ছে আপনি যে কোনো পণ্য তৈরি করেন না কেন সেই পণ্যটা আপনার কতদিন ভালো থাকবে বা এই মালটির কতদিন ডেট দিতে পারবেন। আর দ্বিতীয় যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনি যেই মালটি তৈরি করতেছেন এই মালের কালার আর ফ্লেভারটা কি একুরেট আছে নাকি। আর তৃতীয় যে বিষয়টি হচ্ছে এই মালের স্বাদ এবং গুণগত মান। বন্ধুরা, আপনারা যদি এই ৩টা পয়েন্ট যদি মাথায় রেখে যে কোনো পণ্যই তৈরি করে মার্কেটে ছাড়েন, তাহলে কিন্তু আপনার পণ্যটা মার্কেটে টিকে থাকবে এবং আপনি কিন্তু সেই একটি পণ্য দিয়েই ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। হয়তো আপনারা শুনে থাকবেন যে গত বছর আগে কিন্তু এই গিফট বক্স নামে একটা নতুন মডেলের মাল হিউজ পরিমাণ সারা বাংলাদেশে কিন্তু চলছে। আর এই গিফট বক্স থেকে কিন্তু যারা প্রথম তৈরি করছে তারা কিন্তু হিউজ পরিমাণ টাকা একটা ইনকাম করে ফেলেছে। তাই আপনি চেষ্টা করবেন যে আপনার এলাকায় যেই ব্যবসাটি অন্য কেউ করে না বা যে ব্যবসাটায় প্রতিযোগিতা কম, সেই ব্যবসা নিয়ে যদি আপনি আগান বা সেই ব্যবসাটাই যদি আপনি করতে উৎসাহিত হন, তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে কিছু করতে পারবেন। বন্ধুরা, আমি আপনাদের একটি বিষয় সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি যে সবাই যেই দিকেই যাচ্ছে আপনিও যদি সেই দিকে যান, তাহলে কিন্তু এটা একটা প্রতিযোগিতার ভিতরে কিন্তু আপনি টিকে থাকতেও পারেন, নাও পারেন। আপনি চেষ্টা করবেন যে বাকি সবাই যেদিকে যাচ্ছে আপনি তার উল্টা দিকে যেতে, তবেই কিন্তু আপনার সফলতা কাঙ্ক্ষিতে পৌঁছাবে। তাই আপনার এলাকায় কিন্তু এরকম ব্যবসা অন্য কেউ শুরু করার আগেই আপনি যদি এরকম নতুন স্টাইলে 2 পিস করে লিচু, একটা করে খেলনা দিয়ে 2 ডজন করে মাল যদি বোটে সুন্দর করে মেরে দোকানে দোকানে পাইকারি দেন, তাহলে কিন্তু হিউজ পরিমাণ একটা চাহিদা হয়ে যাবে এবং আপনার এই একটি পণ্য দিয়েই কিন্তু আপনার যে বাকি যে পণ্যগুলো চলতেছে না সেই পণ্যগুলো কিন্তু চলবে। বন্ধুরা, আপনার এলাকায়
আপনাকে ফোকাস করতে হবে যে আপনার এলাকায় বাচ্চারা কোন খেলনার প্রতি আসক্ত। আপনি সেই সম্পর্কে বা সেই বিষয়ের খেলনাগুলো নিয়ে আপনি কিন্তু এই লিচুর সাথে প্যাকেট করে যদি সেল করেন তাহলে কিন্তু হিউজ পরিমাণ একটা টাকা ইনকাম করতে পারবেন। আর আমি আপনাদের প্রথমেই তো বলেছি যে আপনার কিন্তু এই লিচু প্যাকেটিংয়ে অর্ধেক লাভ। আর একজন লোক যদি সারা দিন মিনিমাম 1000 পিস লিচু প্যাকেট করে তার আশেপাশে দোকানে দোকানে যদি বিক্রি করতে পারে, সে কিন্তু 1 থেকে 1500 টাকা কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবে। বন্ধুরা, এখানে আমরা যে লিচুগুলো প্যাকেট করতেছি সেটা হচ্ছে অরেঞ্জ কালারের হলুদ লিচু। আমাদের কাছে কিন্তু আপনারা 2 কালারের লিচু পাবেন, একটা হচ্ছে সাদা লিচি আর একটা হচ্ছে হলুদ লিচি। আপনারা যারা চান যে একটা সাদা লিচি দিবেন একটা হলুদ লিচি দিবেন, তারা কিন্তু তাও দিতে পারেন। আপনার এলাকায় যেই লিচু ভালো চলবে সেই লিচু নিয়ে কিন্তু আপনি আগাতে পারেন। আর সামনে কিন্তু আসতেছে গরমকাল, আর আপনি এই গরমকাল কালে যদি এই ব্যবসাটি চালিয়ে যান বা আপনি চাইলে কিন্তু এখনও শুরু করতে পারবেন। এই লিচুগুলো কিন্তু বাচ্চারা কিন্তু হিউজ পরিমাণ কিনে বা হিউজ পরিমাণ কিন্তু এই লিচুগুলো কিন্তু দোকানে বিক্রি হয়। তাই আপনি চেষ্টা করবেন আপনার এলাকায় যে নতুন একটা মডেল করে বা স্টাইল করে এই মালগুলো যদি তৈরি করে ছাড়েন, তাহলে কিন্তু আপনি সেই পণ্য থেকেই ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। বন্ধুরা, আমি চাই যে ব্যবসাটি করে আমি 2 পয়সা ইনকাম করে ভালোভাবে চলতেছি, আপনাদের মাঝে কিন্তু আমি সেই ব্যবসা সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওগুলো করে থাকি। তাই আপনারা যারা আমাকে ভালোবাসেন বা আমার ভিডিও দেখে আপনাদের একটু হলেও উপকৃত হন বা ব্যবসা সম্পর্কে আপনার একটু হলেও উৎসাহ জাগে, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের কমেন্ট বক্সে করে যাবেন যে আপনারা এর পরবর্তীতে কি বিষয়ের উপরে ভিডিও চান বা কি মাল তৈরি করা শিখতে চান। বন্ধুরা, এই একই মাল যদি আপনি ঢাকা চক বাজার বা ঢাকা বেগম বাজার থেকে নিয়ে এসে বিক্রি করেন, তাহলে কিন্তু আপনি তেমন একটা লাভ করতে পারবেন না। কারণ একটা পণ্যের উপর যত হাত বদল হবে সে পণ্যটার কিন্তু তত লাভ কমে যাবে এবং তার রেটটা বেড়ে যাবে। আর আপনি যদি সেই পণ্যর উৎস হতে পারেন বা আপনি যদি সেই পণ্যটা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনি কিন্তু এই পণ্য থেকে পুরাটা লাভই কিন্তু আপনি পাবেন। আমার কথাটা আপনারা হয়তো বোঝার চেষ্টা করেন যে একটি পণ্য যদি আপনি অন্য জনের থেকে বা আমার থেকে যদি আপনি রেডিমেড কিনেন, আমি কিন্তু এই লাভ ছাড়া কিন্তু আপনাকে কিন্তু পণ্য দিব না। লাভ কিন্তু আমি 50 পয়সা হলেও লাভ করে তারপর কিন্তু আমি আপনার পণ্য দিব। তাই আপনারা চেষ্টা করবেন যে এরকম মাল নিজে তৈরি করতে। আপনি গ্রাম বা শহরে সব জায়গায় কিন্তু এই লিচুগুলো হিউজ পরিমাণ চলবে। আর বন্ধুরা, আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে পাইকারি বিভিন্ন ধরনের মাল নিয়ে বিক্রি করেন, এদের সাথে যারা উদ্যোক্তা হতে চায় বা নিজের একটা পণ্য তৈরি করে মার্কেটে ব্র্যান্ডিং করতে চায়, তারা তাদের ব্যবসায়টা কিন্তু ভবিষ্যৎ আছে। আপনি হয়তো আজকে অন্যর একটা মাল নিয়ে বিক্রি করতেছেন, সেই মালে ভালো একটা লাভও করতেছেন, কিন্তু এই মালটা ড্যামেজ হলে কিন্তু ওই কোম্পানিকে আর খুঁজে পাবেন না। আর প্লাস আপনি যখন ওই কোম্পানিটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনার ব্যবসাটাও বন্ধ হয়ে যাবে। আর আপনি যদি নিজে আপনার ব্র্যান্ডিংয়ের নামে একটা পণ্য তৈরি করেন বা আপনি যদি ওই পণ্যটা তৈরি করা শিখেন, তাহলে কিন্তু আপনি সারা বছর ওই আপনার পণ্য তৈরি করে যেতে পারবেন বা আপনার কিন্তু কারখানা বা ব্যবসা বন্ধ হওয়ার কোনো চান্স নাই। তাই আপনার এলাকায় এই ব্যবসা তো সবাই করে না, এই ব্যবসা শতকরা কিন্তু প্রতিযোগিতামূলক খুবই কম। তাই অন্য কেউ শুরু করার আগে আপনারা যারা আমার এই ভিডিওটি এখন দেখছেন, তারা চাইলে শুরু করতে পারেন। আমাদের কাছে লিচি, বোট এবং পলি, মেশিন, খেলনা সব কিছু পাবেন। যারা নিতে চান আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জেলা থেকেই স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে মাল নিতে পারবেন।